নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুড়িঘণ্ট। এটি বহু জনপ্রিয় এবং পুরনো একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই জনপ্রিয় রেসিপি মুড়িঘণ্ট। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপ মাপ করে আমি এখানে 400 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। চালটাকে আমি 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু গোবিন্দভোগ চাল খুব নরম চাল, সেই জন্য একে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ধোয়ার পর জল ঝরিয়ে রেখে দিলেই হবে। এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি একটা কাতলা মাছের মুড়ো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মুড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এটা কিন্তু রুই মাছের মাথা দিয়েও করা যায়, তবে কাতলা মাছের মাথা দিয়ে করলে মুড়িঘণ্টের টেস্ট খুবই ভালো হয়। আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। মুড়িঘণ্ট অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে, তবেই এর স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মুড়ো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মুড়ো যত লাল লাল করে ভাজবেন টেস্ট কিন্তু তত ভালো হবে। মুড়োর মধ্যে যেন কোনোভাবে কাঁচা অংশ না থেকে যায়, তাহলে কিন্তু এর স্বাদ ভালো আসবে না এবং মুড়িঘণ্ট থেকে আঁশটানি গন্ধ ছাড়বে। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও আমি উল্টে দিয়েছি। মুড়ো ভাজবার সময় গ্যাসের ফ্লেমকে হাইতে রাখবেন না, গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই মিডিয়ামে। হাই করে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। কড়াইয়ের মধ্যেই আমি খুন্তির সাহায্যে মুড়োটাকে বেশ কয়েক টুকরো করে নিয়েছি, যাতে মুড়োটা ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মুড়োটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তেলের মধ্যে আলু দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা এখানে চালের পরিমাণ অনুযায়ী আলুর ব্যবহার করবেন। 400 গ্রাম চালের জন্য আমি একটা আলু এখানে ব্যবহার করেছি। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটি অন্য জায়গায় তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ এবং একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজ খুব লাল লাল করে ভাজার দরকার নেই, গোল্ডেন ব্রাউন কালার চলে এলে তাতে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে টমেটো এবং পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আদা, পেঁয়াজ এবং টমেটো আমি মিনিট 2 সময় ধরে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই লোতে রাখতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা মিনিট 2 সময় ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল। দেখতেই পাচ্ছেন চাল একদম ঝুরঝুরে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট ধরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মুড়িঘণ্ট খুবই সাবেকি একটি রান্না।
অনেকেই এটি খুব সুন্দরভাবে বাড়িতে তৈরি করে থাকেন। চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে আমি চালের সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে চাল যেন কোনোভাবে তলা থেকে ধরে না যায়। এরপর আমি এতে দিয়ে দেব জল। জলের মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে কাপ মাপ করে চাল নিয়েছিলাম প্রতি কাপের পিছু আমি 2 কাপ করে জল দেব। আমি 2 কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে 4 কাপ জল ব্যবহার করেছি। জলের মাপ ঠিক না থাকলে কিন্তু মুড়িঘণ্ট কোনোভাবেই ঝরঝরে করা সম্ভব হবে না। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নেব। জল কিন্তু অনেকটাই এখানে টেনে নিয়েছে এবং চালও সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা কিন্তু একদম প্রথম পর্যায়ে দিলে হবে না। জল সামান্য টেনে নেওয়ার পরই কিন্তু এগুলো দিতে হবে। যে পরিমাণ জল এখানে আছে এই জলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। তাই গ্যাসের ফ্লেমকে এবার সম্পূর্ণ আমি লোতে করে দেব। তারপর চাপা দিয়ে এটা রান্না হতে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকা খুলে দেখে নেব। ভাত এখানে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। 85 to 90% ভাত সেদ্ধ করে নাবিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পুরো ভাত সেদ্ধ করতে গেলে একেবারেই এটা ঘেঁটে যাবে। ভাত সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা কিন্তু এখানে কোনোভাবেই স্কিপ করবেন না। চিনিটা মুড়িঘণ্টতে মাস্ট। চিনিটা সমস্ত চালের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আমি সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর আমি এটা গরম গরম সার্ভ করে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশ ঝুরঝুরে হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।